আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাস্তা পরোটা ও চিকেন রোল কিভাবে আমি কম সময়ে তৈরি করে নিয়েছি, কম উপকরণে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি বড় কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আটাটা ভালোভাবে কিন্তু তেলের সাথে মিশিয়ে নেবেন, তাহলে ডোটা কিন্তু অনেক সুন্দর হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো করে নেব, একদম শক্ত একটা ডো করে নেব। তো পানিটা অল্প অল্প করে দিবেন, না হলে বেশি পানি একবারে দিলে কিন্তু সেটা আটাটা পাতলা হয়েও যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটাকে আমি একটু তেল ব্রাশ করে 5 মিনিটের জন্য রেখে দিব। এখন চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি মশলা নিয়ে নিয়েছি আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে এর থেকে অন্য কিন্তু মশলাগুলো নিতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আজকে আপনাদের চিকেন রোলটা সম্পূর্ণভাবে তৈরি করে দেখাবো। খেতেও কিন্তু অনেক মজা হয়। এখন দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি 2 টুকরা লেবু ইউজ করেছি। এখন ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণ কিন্তু ম্যারিনেটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে নাও রাখতে পারেন। আমার হাতে সময় ছিল তাই কিন্তু আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তো 15 মিনিট পর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এটা ফ্রিজে রাখার কারণে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। মশলাগুলোও কিন্তু মাংসের সাথে লেগে গিয়েছে। এখন ভালোভাবে কিন্তু আমি একটু মাংসটাকে ভাজা ভাজা করে নিব যাতে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আঁচটা একদমই লোতে রাখবে, না হলে কিন্তু উপরে মাংসের কালার চলে আসবে, মাংসটা সিদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর কিন্তু খুব সুন্দর মাংসটা আমার কালারও চলে আসছে, ভিতরে সিদ্ধও হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রেখেই কিন্তু আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু একদম সিদ্ধ হতে দিব না, হালকা কাঁচা থাকতেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তাহলে এইটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। যখন রোলের ভিতরে থাকবে তখন অনেক সুন্দর একটা খেতে মজা লাগবে। তো এখানে আমি মাংসের রোলের পুরটা কিন্তু বানিয়ে ফেলেছি। এখন এখানে আমি ময়দাটাকে ভালোভাবে 4টা ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে কম বেশি করেও কিন্তু নিতে পারেন। তো 1 কাপ ময়দায় আমি এখানে 4টা রুটি বেলে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সুন্দর করে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। তো রুটির মাঝখান বরাবর কিন্তু আমি কেটে নিব, কেটে সাইডে দিয়ে কিন্তু এটা ঘুরিয়ে নিব। তো এটা কিন্তু বলে বোঝানোর মতন, এটা দেখে বুঝে নিতে হবে। এভাবে করলেই কিন্তু রুটিটা একদম খাস্তা হবে, ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন। তো এখন এর উপর আমি একটু তেল নিয়ে এখন সুন্দর একটা গোল রুটি তৈরি করে নেব, এর বেশি আর কিছুই না। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কিন্তু রুটি তৈরি করে নিয়েছি। এখন এটা ফ্রাই প্যানে দিয়ে দিব। ফ্রাই প্যানটা কিন্তু হালকা গরম থাকতে কিন্তু এটা দিতে হবে। তো এখন সুন্দর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি ভেজে নিব। 15 সেকেন্ড করে কিন্তু দোনো পাশে আমি ভেজে নিব। দুটো সাইডে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব। আটাটা একটু কাঁচাটা থাকতেই কিন্তু এখানে আমি তেল দিয়ে দিব, তাহলে আরও বেশি সুন্দর একটা উপরে কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন একটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। এই যে এটাই হলো রুটির ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রুটিটা। আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 4টা রুটি কিন্তু ভেজে নিয়েছি।
তো একটা রোল এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যে মাংসের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, এখন এটা সুন্দরভাবে দিয়ে নিব। এক কিনার করে এখন আমি দিয়ে নিব। দিয়ে এখন এর উপর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব মরিচ, আর এখান দিয়ে দেবো টমেটো সস, আর দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, মেয়োনিজের ভিডিওটাও কিন্তু আমার পেজে আছে। দেখুন সুন্দরভাবে কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে একটা টুথপিক দিয়ে কিন্তু আটকিয়ে দিব যাতে রোলটা আর খুলে না যায়। তো সুন্দর করে এখন আমি আটকিয়ে দিয়েছি। আরও একটি আমি বানিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একই প্রসেসে কিন্তু এই রোলটাও আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি শসা দিয়ে নিলাম, শসাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি শসাটা দিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গাজরও ইউজ করতে পারেন, গাজর ক্যাপসিকাম অনেক কিছুই কিন্তু ইউজ করতে পারেন। তো আমি অল্প উপকরণে দেখাচ্ছি, তাই আমি অল্প উপকরণই ইউজ করলাম। তো এখানে আমি টুথপিক লাগিয়ে নিয়েছি, একে একে 4টায় কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।